আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ শুক্রবার দিন। সকাল সকাল উঠে সব কাজকাম শেষ করে রান্না করতে চলে আসছি। আজকে ভাবছিলাম কোনো কিছু রান্না করব না, সাধারণভাবে কিছু রান্না করব। আজকে শুক্রবার, শুক্রবার দিন তো সবসময় স্পেশাল কিছুই হয়। তো আজকে আমি ভাবছি যে একটু ভর্তা ডাল দিয়ে তৈরি করব, কয়েক পদের ভর্তা করব। কিন্তু সেটা তো হলো না। ছেলেরা বায়না করলো গরুর গোশত খাবে, তো ভাবলাম যাক ওদের জন্য সেটাই করি। তো আর ওইসব রান্না করলাম না, আজকে এই গরুর মাংসটাই রান্না করলাম। আর আমি যেভাবে গরুর মাংসটাকে আজকে রান্না করব, এভাবে কারা কারা রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো এখানে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, আর শুকনো যেই গরম মশলা থাকে সেগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো সব কিছু, লবণ, হলুদ, মরিচ আর দিয়ে দিয়ে কাঁচা মরিচের সাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম, না কাঁচা মরিচটাকে দিচ্ছি কিনা, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর কালারটা কিন্তু সেই সুন্দর একটা আসে। তো এইভাবে কিন্তু ভালো করে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওই যে আমি যে তেলের বোতলে তেল ভরছি না, সেটা হলো সসের বোতল। তো আমার কাছে না এইটাতেই ভালো লাগে। কি সুন্দর চারপাশ থেকে তেল দেওয়া যায়, কড়াইতে কিছু ভাজলে এভাবে তেলটা দিলে মানে একটা ম্যাপ করে দেওয়া যায়। তো আমি এগুলাকে কিছুক্ষণ মাখিয়ে মানে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। গরুর গোশত যদি এভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই মাংসটা রান্না করলে এত বেশি মজার হয় যা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। অবশ্য যারা এইভাবে রান্না করে তারাই অবশ্য বুঝতে পারবে। তো আমি এই যে গরুর মাংসটাকে এখন কষিয়ে নিব। এমন ঠান্ডা লাগছে না, মানে কি বলবো, ভয়েস করতে আমার একদম 12টা বেজে যাচ্ছে। তো এই আর কি কষাচ্ছি, সাথে ডাল রান্না করতেছি, আর করতেছি বেগুন ভর্তা। কারণ বেগুন ভর্তাটা গরুর মাংসের সাথে নাকি আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। তো ওনার পছন্দ যেহেতু, সেখানে তো একটু করতেই হবে। কষ্ট হলেই কি, কষ্ট হলে তো মেয়েদের গায়ে লাগে না। পুরুষ মানুষ যখন একটু প্রশংসা করে, তখন কিন্তু মেয়ে মানুষ আসলে অনেক কিছুই করতে পারে। সেটাতে কষ্ট হয় কি না হয় সেটা কিন্তু তারা দেখে না। তো এই তো আমার কষানোটা হয়ে গেছে। আর আরেকটা কথা হলো কি, গরুর মাংস যদি আমরা কষাই না, তখন এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। আমি কিন্তু সাথে একটু পেঁপের টুকরো দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে দিলে কিন্তু আসলেই অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি। আলু দিয়ে এইভাবে আমি একটু হালকা ঝোল করে রান্নাটা করে নিব। তো দেখো এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এখানে গরুর গোশতের জন্য আমি আলাদা মশলা বানিয়ে রেখেছিলাম গুঁড়া করে ব্লেন্ডারে, সেটাই আমি এখানে ছিটিয়ে দিলাম। 5 মিনিট রেখে তারপরে উঠিয়ে ফেলবো। জাস্ট এই দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। যদি একটু ভালো লাগে, একটু আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বেশি প্রযোজ্য। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। ওকে, বাই বাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।